নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজকে আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা কীভাবে এক পথভ্রষ্ট মহিলাকে তার নিজের জীবনের পথে ফিরিয়ে দিলেন, আমরা সেই কথা শুনব। দেখুন, আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা কি করছি, কারণ আমাদের এই যে 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই রিপুগুলো আমরা সংযত করতে পারি না, যার ফলবশত আমরা অনেক ভুল কাজ করে ফেলি। কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা সর্বজ্ঞ নই, আমরা অতি সাধারণ তুচ্ছ মানুষ। কিন্তু আমাদেরকে সেই তুচ্ছ মানুষের থেকে হতে হবে মনুষ্যত্ব আনতে হবে। আমরা ছিলাম পশু, আমাদেরকে হতে হবে মানুষ, আর মানুষের থেকে হতে হবে আস্তে আস্তে আমাদের দেবতা। কিন্তু সেইটা হতে গেলে আমাদের কিভাবে আমরা হব, কিভাবে সেই মহিলা তার জীবনের যে ভুল কাজ করেছিলেন, যে পাপ করেছিলেন, সেই পাপ থেকে নিজেকে ফিরিয়ে আনলেন, কার সাহায্য নিয়ে কিভাবে ঘটল এই ঘটনা, চলুন আমরা আগে বলি। এই কথা শুরু করবার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম অনেক কথা শুনতে পাবেন, শ্রী শ্রী মায়ের অনেক অলৌকিক ঘটনা, জীবনের অনেক কিছু জানতে পারবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। একদিন মাতা ঠাকুরানী নহবতে রন্ধন কার্যে ব্যাপৃত আছেন, অর্থাৎ মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তাহার মনে হইতে লাগিল কে যেন অসহায়ভাবে মা মা বলিয়া ডাকিতেছে, বুক ফাটা দুঃখে কাঁদিতেছে, কে এমন আর্তনাদ করিতেছে। সেই দিনই এক নারী নহবতে আসিয়া লুটাইয়া পড়িলেন মায়ের চরণে। নাম তাহার সরজু। দেখিলেই মনে হয় প্রচণ্ড ঝড়ঝাপটায় ছন্ন ছাড়া। তাহার অপূর্ব রূপ ধূলিমলিনতায় আচ্ছন্ন, নয়নে অশ্রুধারা। বলিলেন, মাগো, চারিদিকে কেবল জমাট অন্ধকার আর দুঃখ। রাত্রে স্বপ্নে দেখলুম কে যেন বলছে, জানা, দক্ষিণেশ্বরে যে দেবী থাকেন তার কাছে গিয়ে কেঁদে পড়, তার যদি করুণা হয় তোরে যাবি। অর্থাৎ তিনি যদি করুণা করেন তাহলে উতরে যাবে। তাই ছুটে এলুম মায়ের মন্দিরে অনেক আশা নিয়ে। এখানে তো দেখছি 2 দেবী, এক পাষাণী আর এক মানবী। পাষাণী দেবীর প্রাণ তো আমি গলাতে পারবো না, সে যোগ্যতা আমার নেই। আপনার যদি করুণা হয় তাহলে আমি তরে যেতে পারি। তাহাকে দেখিয়াই, তাহার কথা শুনিয়াই মায়ের প্রাণ বিচলিত হয়। বলেন, কি হয়েছে তোমার, কি কষ্ট, খুলেই বলো না মা। নারীর মুখ দিয়া প্রকাশ করা যায় না এমনই তাহার কথা, অর্থাৎ মহিলা কোনো খারাপ কাজ করেছেন, এমন কিছু করেছেন যা তিনি বলতে পারছেন না। তথাপি সংকোচনী ত্যাগ করিয়া মায়ের নিকট সরজু সকলই বলেন অকপটে। তাহার নিদারুণ ইতিহাস। তিনি ব্রাহ্মণের কন্যা, কুল, মান, অর্থ, পতি, পুত্র সবই এককালে ভগবান তাহাকে দিয়াছিলেন। অতর্কিতে কোথা হইতে ঝড় আসিয়া একদিন তাহার সাজানো গোছানো ঘর সংসার লণ্ডভণ্ড করিয়া দিল। সেই ঝড়ের বেগে তিনি নিজেকে সামলাইতে পারেন নাই। সুদীর্ঘ 3 বৎসর কাল অসহায়ভাবে পথের ধুলির মতো ঘুরিয়া বেড়াইতেছেন। মনের সঙ্গে অবিরাম সংঘর্ষের ফলে তিনি আজ ক্লান্ত। তিনি মোহের বশে তার নিজের ঘর সংসার কুল মান সব ছেড়ে দিয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্ভবত চলে গিয়েছিলেন, যার ফলস্বরূপ তিনি তার আত্মীয় পরিজনদের হারিয়ে ফেলেন। তো তিনি বলছেন, একটি একটি করিয়া মুক্তাবিন্দু ঝরিয়া পড়ে মায়ের নয়ন। যে মহারাজ লিখেছেন তিনি বলছেন, একটি একটি করিয়া মুক্তাবিন্দু ঝরিয়া পড়ে মায়ের নয়ন কোণ হইতে।
সরজু বলিয়া চলেন মর্মান্তিক কাহিনী। চেষ্টা করিলে তিনি সব ভুলতে পারেন, স্বামীকে পর্যন্ত, কিন্তু খোকাকে তো ভুলতে পারিতেছেন না। খোকার কথা মনে হইলেই বুকটার মধ্যে হাহাকার করিয়া জ্বলিয়া ওঠে, ধক ধক করিয়া আগুন জ্বলে ওঠে হৃৎপিণ্ডের মধ্যে। নিজের কর্মদোষে ক্ষণিকের দুর্বলতায় সকল সম্পদই তিনি হারাইয়াছেন। জীবনে তাহার ধিক্কার আসিয়াছে, আজ তাহার চারিদিক রুদ্ধ। উদ্ধারের পথ কি আছে মা? বলিয়া সরজু মুখে কাপড় দিয়া ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে লাগিলেন। মমতাময়ী মাতা সর্বহারা অভাগিনী কন্যার জন্য কাঁদে। তাহার পর সান্ত্বনা দিয়া বলিলেন, উদ্ধারের পথ আছে মা। ওই ঘরে যিনি আছেন তাকে একবার দেখে এসো, একটা প্রণাম দিয়ে এসো, কিন্তু ছুঁয়ো না যেন, শুধু ভালো করে দেখে এসো। ঠাকুরকে দেখে আসতে বললেন মা। সরজু দূর হইতেই প্রণাম করেন সেই আত্মভোলা ব্যথাহারী ঠাকুরকে। নিবিষ্ট মনে চাহিয়া দেখেন তাহাকে, আরও বিস্ফারিত নয়নে দেখেন। কি দেখিলেন সেখানে? মনে ও নয়নে ধাঁধা লাগে তাহার। পাগলিনীর মতো ছুটিয়া আসিলেন পুনরায় নহবতে মায়ের নিকট। মা, ও মা, কি দেখলুম মা? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার খোকাকে তো আমি কি করে পাবো মা? বলো বলো তুমি। মা বললেন, হ্যাঁ, পাবে তুমি। আশ্বাস দিলেন মা এইভাবে। উত্তাল তরঙ্গায়িত সমুদ্রের মধ্যে যেন আজ অদূরে দেখা যায় কুল। নিরাশার অন্ধকারের মধ্যে আশার আলোক দেখিতে পান সরজু। করুণাময়ীর আশিস ধারায় অভিষিক্ত হয় তাহার দেহ ও মন। তীব্র অনুতাপ অহর্নিশি দগ্ধ হইয়া অগ্নিশুদ্ধ হইলেন সরজু। আরম্ভ হইল নতুন জীবনযাত্রা। মাতা ঠাকুরানী তাহাকে বাৎসল্যের উপাসনায় দীক্ষা দিলেন। করুণাময়ী মাতার কৃপাধন্য হইয়া সরজু অনতিবিলম্বে পতিপুত্রের সহিত পুনর্মিলিত হইলেন। গ্রন্থসূত্র সারদা রামকৃষ্ণ। দেখুন, অসাধারণ কথা, অসাধারণ কথা। ওই যে ঠাকুরমা একটা কথা বলছেন যে আমরা যদি কোনো ভুল, কোনো অন্যায় কোনো কিছু করে ফেলি, তাহলে তাদের কাছে বলতে হবে যে যা ভুল করেছি, যা হয়ে গেছে, আর কখনো করব না। আমরা তো সাধারণ মানুষ, আমরা অনেক অন্যায় করি, অনেক ভুল করি, কিন্তু মা তিনি যদি আমাদের কোলে টেনে না নেন, আমরা যাব কোথায়? শ্রী শ্রী মা বলেছেন ঠাকুরের কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতেই তোমার প্রাণে শান্তি আসবে। শ্রী শ্রীমা আরও বলেছেন, যে তার শরণাগত, যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে তিনি যদি রক্ষা না করেন, সে তো তারই মহাপাপ। তার উপর নির্ভর করে থাকতে হয়। তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়, আর তাও তিনি যেমন শক্তি দেন। অসাধারণ কথা যে তিনি যদি আমাকে ডোবাতে হয় ডোবান, আমাকে ভালো করতে হয় ভালো করুন আমার, কিন্তু আমি যেন কোনো ভুল পথে চালিত না হই, সেটাও তাঁর হাতে। এসবই আমাদের প্রারব্ধের কর্মভোগ। এই প্রারব্ধের কর্মভোগের শেষে আমরা যদি তাঁর চরণে আশ্রয় নিয়ে বলি, মা গো, যা ভুল করেছি আর করব না, ঠাকুর যা করেছি আর করব না, আমাকে তোমার দিকে টানো, যত বেশি করে পারো তোমার দিকে টানো, এবং তাঁদের চিন্তায়, তাঁর চিন্তায় যদি নিজেকে রাখতে পারি, তাহলেই দেখবেন আমাদের পা টলবে না, আমরা কোনো ভুল পথে যাব না, এবং আমরা আমাদের এরকম মোহেও আমরা আচ্ছন্ন হব না কখনো, আর আমাদের কিছু হারানোরও ভয় থাকবে না। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, আমার সন্তান যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। শুধু মুখেই তিনি বলেননি, সেই ধুলো ঝেড়ে মা কীভাবে কোলে তুলে নিচ্ছেন তা আমরা সব সময় দেখতে পাচ্ছি। প্রতিটি সন্তানকে তিনি ধুলো ঝেড়ে কোলে তুলে নিচ্ছেন। আমাদের ধুলো কাদা
আমরা যা কিছু নিয়ে থাকি সব জাগতিক, যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি নিজেরা ঠিক থাকি তাহলে এইভাবে কষ্ট পেতে হবে না। হারিয়ে যাওয়া মিন্স এরকম হতে পারে, আমার মৃত্যু হলো তাহলে তো আমি হারিয়ে ফেললাম, বা আমার স্বামী চলে গেলেন তাহলে তো আমি হারিয়ে ফেললাম, কিন্তু তারা থেকে আমি আমার স্বামী সন্তানকে দেখতে পাচ্ছি না, আমার কাছ থেকে সরে গেল তারা, এই ঘটনা ঘটবে না। সেই জন্যই মা বলছেন, যা অতীতে করে ফেলেছো তা ভুলে যাও। যেরকম আমাদের জীবনে অনেক কিছুই ঘটে, আমরা যেরকম মা বলেছেন যে যেমন মলমূত্র ত্যাগ করো, সেরকম অতীতে করে ফেলেছো সেই ভুলে যাও, পুরনো অতীতকে ধরে রেখো না, নতুন করে বাঁচতে শেখো এবং ঈশ্বরের শরণাগত হও, তাঁর চরণে নিজেকে সমর্পণ করো। অসাধারণ কথা, চোখে জল আসে এই সমস্ত ঘটনাগুলো জানলে। অন্য সাধারণ মানুষ হলে তাকে দূরে ঠেলে দিত, কিন্তু মা বলছেন একটি কথাই, যে দোষ দেখতে পারে সবাই, কিন্তু তাকে কিভাবে ভালো করতে পারে সেটা জানে কজনে। এই যে ভালো করা, সেটি একমাত্র মাই করেন। কোলে তুলে নেওয়া, যে দুষ্ট, যে অন্যায় করেছে, যে পাপী, তাকে কোলে তুলে নেওয়া, এ একমাত্র মাই পারেন। তাই বলবো, আমরা যেন সর্বদা মায়ের চরণে নিজেদের সমর্পণ করতে পারি, যেন মায়ের কোলে আমরা থাকতে পারি, আমাদের যেন মা কোলে করে রাখেন, আমরা যেন সেইভাবে চলতে পারি। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আগামী ভিডিওতে। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।